হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আপনার মাঝে 2টা বিগ অ্যাডপ শেয়ার করব, যেটা অনেক আগে শেয়ার করে নিয়েছি টেলিগ্রামের মধ্যে, আরও প্রায় বহুদিন আগে শেয়ার করছি, বাট ভিডিও মেক করা হয় নাই এই 2টা প্রজেক্ট নিয়ে। তো আজকে ভিডিওটা আমি মেক করলাম। যারা জয়েন করছেন তারা তো করছেনই, কাজ করতে থাকেন। প্রজেক্ট 2টা খুবই স্ট্রং, একটা হচ্ছে আরকাস আর একটা হচ্ছে জেটিএক্স। তো 2টা প্রজেক্টই খুবই ভালো। তো যারা জয়েন করছেন ফোকাস দিয়ে কাজ করতে থাকেন। এখনও আর্লি অ্যাক্সেসে আছে, এখনও পুরোপুরি লঞ্চ হয় নাই 2টা প্রজেক্টই। আর যারা এখনও জয়েন করেন নেই, ভিডিওটা দেখে মাস্ট বি জয়েন করবেন। কেন জয়েন করবেন প্রথমত ওইটা আমি আপনাদেরকে বলতেছি। 2টা প্রজেক্ট শেয়ার করবো, একটা হচ্ছে জেটিএক্স, যেটা হচ্ছে সোলনা চেইনের নিজস্ব পারপেচুয়াল একটা ডেক্স ট্রেডিং প্ল্যাটফর্ম, আর একটা হচ্ছে আরকাস, যেটা হচ্ছে রবিনহুড চেইনের নিজস্ব পারপেচুয়াল ডেক্স ট্রেডিং প্ল্যাটফর্ম। সো দুইটাই হচ্ছে একটা বিগ চেইনের প্রজেক্ট, ওকে, এবং সরাসরি ওই চেইনগুলো তাদেরকে সাপোর্ট করতেছে। আমি যদি আপনাকে দেখাই, জেটিএক্স যেটা আছে, সোলনা চেইন হচ্ছে নিজে তাদেরকে নিয়ে বিভিন্ন পোস্ট করছে। তারপরে এটা অফিসিয়ালভাবে জিটো, মানে সোলনার একটা অলরেডি বিল্ড আপ হওয়া প্রজেক্ট, জিটোর মাধ্যমে এটা কিন্তু বিল্ড হয়েছে, বিল্ড বাই জিটো। তো সোলনা হচ্ছে একবার শুরু থেকেই তাদেরকে সাপোর্ট করতেছে, এই যে তাদেরকে নিয়ে পোস্ট করছে জেটিএক্স ট্রেড, মানে ওই সোলনার আন্ডারে আর কি প্রজেক্টটা লঞ্চ হইতেছে সোলনার সাপোর্টে। সো এটা মিস দেন না, এখানে কাজ হইতেছে। আমি আপনাদেরকে দেখাই, লিঙ্ক যেটা আছে এটা ওপেন করবেন, এবং 2টা প্রজেক্টের লিঙ্কই কিন্তু আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা ওইখানে এগুলোর মধ্যে জয়েন করে নেন। তো এখানে প্রথমত অ্যাকাউন্টটা খুলতে হবে, ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলে নেবেন। আমি দেখাই তারপরও অ্যাকাউন্টটা এখান থেকে লগ আউট করে। তো এই যে উপরে এখানে কানেক্ট অপশন পেয়ে যাবেন, কানেক্টের মধ্যে ক্লিক করে যে কোনো গুগল অ্যাকাউন্ট দিয়ে বা চাইলে ওয়ালেটও কানেক্ট করতে পারেন। তবে ওয়ালেট কানেক্ট করতে যেমন একটু ঝামেলা, গুগল অ্যাকাউন্ট কানেক্ট করাই বেশি বেটার। গুগল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেন। এরপরে হয়তো ইউজার নেম সেট আপ করতে বলবে, তো ওগুলো সেট আপ করে নেন, তাহলে ডান। তো এখন আমাদের হচ্ছে এখানে ট্রেড করে ট্রেড ভলিউম এখানে জেনারেট করতে হবে। সো এখান থেকে পোর্টফোলিওর মধ্যে যাবেন, এখান থেকে পোর্টফোলিওর মধ্যে না, আপনারা হচ্ছে এই ইউজার নেমের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে ডিপোজিট অপশন আছে। এরপরে ডিপোজিটে এখানে নিয়ে আসবে, এখান থেকে যে ডিপোজিট অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসের মধ্যে আপনি হচ্ছে সোল ডিপোজিট করবেন যে কোনো অ্যামাউন্টের। এখানে কিন্তু শুধুমাত্র সোল ডিপোজিট করতে পারবেন, সোল টোকেন। অন্য কোনো চেইনের টোকেন বা অন্য কোনো টোকেন মেবি এখানে ডিপোজিট হবে না, শুধুমাত্র তারা হচ্ছে সোল সাপোর্ট করে। তো যখনই ডিপোজিট করবেন এখানে মেইন ব্যালেন্সের মধ্যে অ্যাড হয়ে যাবে, পোর্টফোলিওর মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন। তো এখানে আমাদের ট্রেড করে এই যে এখানে ট্রেড ভলিউম করতে হবে, এখানে ট্রেড ভলিউমটা কমপ্লিট করতে হবে। এখানে ফি তেমন একটা নাই, হালকা একটু ফি আছে, তেমন একটা ফি নেই। বাকি আমার এখানে $4 লস কেন জানেন? এখানে আমি দেখাই একটু, মানে ট্রেড করার সময় একটু খেয়াল রাখেন। আপনি হচ্ছে ইউএসডিসির মধ্যে টোকেন রাখেন, $1 বা $1.5 মতন সোলের মধ্যে রেখে দেন, কারণ এটা ফি হিসেবে লাগবে। $1 বা $1.5 সোলের মধ্যে রেখে দিবেন, বাকিটুকু ইউএসডিসির মধ্যে রাখবেন। এখন হচ্ছে সোল বাদে অন্য যে পেয়ারগুলো আছে না, এই যে এখানে ক্লিক করলে পেয়ারগুলো আর কি দেখতে পারবেন। এখানে ক্লিক করলে অন্য যে টোকেনগুলো আছে যেগুলোর সাথে ট্রেড করতে পারবেন, যেমন ইউএসডিটি আছে, তারপরে অন্য টোকেন আছে। তো মাঝে মধ্যে দেখবেন কি কিছু টোকেন আছে যেখানে প্রাইজের একটু ইম্প্যাক্ট থাকে। ইম্প্যাক্ট কি আমি আপনাদেরকে দেখি, লাইভে দেখাইতে পারি নাকি? আচ্ছা, এই যে লাইভে একটা পাইছি। এখানে দেখেন আমি হচ্ছে ইউএসডিসি $19.72 দিয়ে এই টোকেনটা কিনবো, বাট আমি এখানে এই টোকেনটা রিসিভ করবো কত? $19 কত 42 সেন্ট। তো এর মাঝে কিন্তু 30 সেন্টই নাই, এই 30 সেন্টের একটা ব্যবধান আছে, এটা মনে করেন যে নাই হয়ে যাইব। তো এই ব্যবধানের কারণে আমি এখানে $4 মতন লস খাইছি, ওইটা ওই সময় আমি ঠিক মতন খেয়াল করি নাই। তো আপনারা এটা খেয়াল করে দেন ট্রেডগুলো করেন। আপনারা হচ্ছে বেশিরভাগ সময় ট্রাই করবেন যেগুলো স্টেবল কয়েন আছে, যেমন ইউএসডিসি, এখানে তো ফান্ড রাখবেন, এখানে রেখে দেন, তাহলে যেমন কোনো রিস্ক থাকবে না, আপ ডাউনের কোনো রিস্ক থাকবে না। তো ইউএসডিসির সাথে অন্য যেগুলো স্টেবল কয়েন আছে, যেমন যেমন এখানে ইউএসডি 1 আছে, $1, এটা কিন্তু দাম কমবেও না বাড়বেও না, এটা এরকমই থাকবে। $19.72 দিয়ে 73 সেন্ট, বা বলতে পারেন 72 সেন্টই পাবেন। $19.72, এই যে বাইয়ের মধ্যে ক্লিক করে দেবেন, সাথে সাথে বাই হয়ে যাবে। আবার সেলের মধ্যে গিয়ে সেলের মধ্যে ক্লিক করে দেবেন, সাথে সাথে হচ্ছে এখানে সেল হয়ে যাবে। তো এরকমভাবে বাই সেল করতে করতে আপনারা এখানে যত পারেন ভলিউম জেনারেট করেন, ট্রাই করবেন যে 20-30 হাজারের মতন ভলিউম আর্লিতে করে রাখার। দেন যখন পুরোপুরি লঞ্চ হবে তখন আর কি পরবর্তীতে আরও ভলিউম করার ট্রাই করবেন, বা যদি আপনার কাছে ফান্ড আরও বেশি থাকে তাহলে কয়েক লাখ ডলারের মতন ভলিউম করার ট্রাই করবেন, যেহেতু ফি তেমন একটা নাই বললেই চলে ফি, খালি প্রাইস ইম্প্যাক্ট যেটা আছে এটাই আর কি খেয়াল রাখতে হবে। তা না হলে যদি আপনি এরকম স্টেবল করেন যেগুলো আছে, এক টোকেনের মধ্যে বারবার করেন না, অন্যান্য অনেকগুলো টোকেন আছে স্টেবল, যেমন এই যে জুপ ইউএসডি আছে, তারপরে ইউএসডিজি আছে, এগুলোর মধ্যে করবেন আলাদা আলাদা, তাহলে যেমন সুন্দর মতন আর কি এটা ট্রানজ্যাকশনগুলো থাকবে, ওকে। তো এরকমভাবে আপনারা এখানে ট্রেড ভলিউম করবেন। আর এই যে ফান্ড আছে এটা যে কোনো সময় চাইলে উইথড্র করতে পারবেন। আবার এই প্রোফাইলের মধ্যে ক্লিক করে ডিপোজিটের মধ্যে ক্লিক করে এই যে উপরে উইথড্র অপশন, উইথড্রোর মধ্যে ক্লিক করবেন।
যেই টোকেন আছে ওইটা সিলেক্ট করবেন, উপরে অ্যামাউন্ট দিবেন, নিচে অ্যাড্রেস দিবেন, যেখানে উইথড্র করতে চান ওইটার অ্যাড্রেস দিয়ে উইথড্রর মধ্যে ক্লিক করলেই কিন্তু এটা উইথড্র হয়ে যাবে। ওকে, এরকমভাবে JTX এর মধ্যে কাজ করবেন। সোলনা সাপোর্টেড প্রজেক্ট মিস দেন না। আর এখন তো আপনারা জানেনই যে বর্তমানে এয়ারড্রপ মার্কেটের অবস্থা অনেক খারাপ। তো এই খারাপ সময় যেহেতু এই প্রজেক্টগুলো লঞ্চ হইতেছে, এগুলো হচ্ছে যখন পুরোপুরি লঞ্চ হবে মানে এয়ারড্রপ দেওয়া শুরু করে দিবে, তখন কিন্তু মার্কেট কিছুটা হলেও ভালোর দিকে যাবে। তো ওই সময় কিন্তু যে সকল চেইনের প্রজেক্টগুলো আছে, মানে যে সকল প্রজেক্টের ব্যাকএন্ডে বিভিন্ন চেইন, যেমন BNB চেইন, সোলনা চেইন আর ইত্যাদি ইত্যাদি যে সকল চেইন আছে, ওগুলা যে সকল প্রজেক্টের ব্যাকএন্ডে থাকবে ওগুলা কিন্তু ভালো পারফর্ম করবে, কারণ তাদের ব্যাকএন্ডে অলরেডি একটা বিল্ড আপ করা প্রজেক্ট আছে সাপোর্ট দেওয়ার মতন। সো JTX ওরকম একটা প্রজেক্ট, সোলনার সাপোর্টে এটা তৈরি হইতে আছে, তো এটা মিস দিয়েন না। সেম হচ্ছে আরকাস। আরকাস হচ্ছে এখন বর্তমানে সব থেকে হাইপ যেই চেইনের মধ্যে আছে রবিনহুড, ওই চেইনের নিজস্ব ডেক্স প্ল্যাটফর্ম। আপাতত এটা আর্লি অ্যাক্সেসে আছে, লিমিটেড কয়েকজনকে তারা আর কি অ্যাক্সেসটা দিছে। তো এখানে যেটা লিঙ্ক আছে এটাও কিন্তু পেয়ে যাবেন, এই পোস্টার লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব, দুইটা লিঙ্কে পেয়ে যাবেন এখানে। তো এই যে লিঙ্ক আছে না, এটা আপনারা হচ্ছে কিউই বা মাইসেসের মতো ওপেন করবেন। আমি হচ্ছে এখানে র্যাববি ওয়ালেটের মতো ওপেন করব, কারণ এখানে আমার সুবিধা হয়। আচ্ছা, তো লিঙ্ক ওপেন করার পরে ওয়ালেট কানেক্ট করে দেন, আর হচ্ছে তাদের ওয়েট লিস্টের মধ্যে জয়েন করে নেন। এখানে ট্রেডের মধ্যে ক্লিক করলে দেখবেন যে জয়েন ওয়েট লিস্ট লেখা, এখানে ক্লিক করে তাদের ওয়েট লিস্টের মধ্যে জয়েন করে নেন। এখানে হচ্ছে টুইটার কানেক্ট করতে হবে, তারপরে ওয়ালেট কানেক্ট করতে হবে। তো এগুলো আমার করা আছে, এখানে দেখাইতেছে না বাট আমার করা আছে অলরেডি। তো এখন হচ্ছে তাদের যে পারপেচুয়াল ট্রেডিং আছে ওটা এখনও লঞ্চ হয় নাই, এখন হচ্ছে আর্লি বিটার মধ্যে আছে, যেখানে আমরা হচ্ছে স্পট ট্রেড করতে পারবো। তো ওয়েট, আবার যাই ওইখানে। তো এখন হচ্ছে আমরা ট্রেড করতে পারবো না, আমরা হচ্ছে সোয়েপ করে সোয়েপের মধ্যে ভলিউম জেনারেট করতে পারবো। তো সোয়েপের মধ্যে ক্লিক করে দেবেন, এখানে হচ্ছে তাদের যেই চেনের টোকেন আছে, মানে রবিনহুড চেনের যে একটা স্টেবল টোকেন, ওটা হইতেছে ইউএসডিজি। এটা হচ্ছে রবিনহুড চেনের ইউএসডিটি বলতে পারেন। তো এইখানে আপনারা ফান্ডটুকু রাইখা দিবেন। ওকে, অন্য কোনো জায়গার মধ্যে রাখেন না, এই টোকেনের মধ্যে রাখবেন, তাহলে আপ ডাউন হবে না। এবং এখান থেকে আমাদের অন্যান্য পেয়ারের মধ্যে সোয়েপ করতে হবে, সেম হচ্ছে JTX এর মাধ্যমে। বাট এর আগে আমাদের ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য থিয়েটারের মধ্যে ক্লিক করে এখান থেকে ডিপোজিটের মধ্যে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনাদের ওয়ালেটের মধ্যে যতটুকু ব্যালেন্স থাকবে না ওইটা আর কি ট্রান্সফার করতে পারবেন। যেমন ধরেন আমার এখন বর্তমানে ওয়ালেটে ব্যালেন্স নেই, আমি সবগুলো এখানে ডিপোজিট করে নিছি। আমার প্রায় $50 মতন এই রবিনহুড চেনের মধ্যে আছে, অন্য চেনের মধ্যে আমার কিছু নাই। বাট ধরেন যে আমার BNB চেনের মধ্যে $10 মতন ইথেরিয়াম আছে, ধরেন আর কি, আনুমানিক আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি যে কীভাবে ডিপোজিট করবেন। যারা জানেন তো তা তো জানেনই। তো এখানে ডিপোজিটের মধ্যে ক্লিক করার পর এখানে আরেকটা অপশন থাকবে যে ট্রান্সফার ফ্রম ওয়ালেট, ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পরে যেই টোকেনটা থাকবে না, যেমন আমি বললাম যে ইউএসডিটি আছে BNB চেনের, তো ওইখানে ওইটা সিলেক্ট করে ওইখান থেকে ডিপোজিট করবেন। ওইটা অটোমেটিকলি ইউএসডিটি BNB চেইন থেকে অটোমেটিকলি ব্রিজ হয়ে বা বলতে পারেন কনভার্ট হয়ে তাদের এই রবিনহুড চেইনের ইউএসডিজি এটার মধ্যে কনভার্ট হয়ে যাবে আর কি, মানে অটোমেটিকলি এখানে ডিপোজিট হয়ে যাবে। এখান থেকে জাস্ট সিলেক্ট করে কনফার্মেশনটা দিলেই হয়ে যাবে। তো এরকমভাবে ডিপোজিট করবেন। এরপরে যে এখান থেকে সোয়েপের মধ্যে আসার পরে এখানে অন্যান্য পেয়ারের সাথে উড়া দুরা ভলিউম করবেন। বাট এখানেও বিষয় আছে একটা, এখানে কোনো ফি নেই, এখানে জিরো ফি। JTX এর মধ্যে খুবই কম ফি, মানে এতই কম ফি যে আপনার ট্যারই পাবেন না, খালি ওই প্রাইস ইম্প্যাক্টের ওইখানে একটু ঝামেলা, ওই ঝামেলা এই আরকাসের মধ্যেও। এখানেও ফি নেই, এখানে একবারে জিরো ফি, এখানে কোনো ফি নাই। এই যে এখানে ফি যেটা আছে, ফি দেখেন একবারে জিরো, কোনো ফি নেই। বাট এখানে ওই যে বললাম প্রাইস ইম্প্যাক্ট একটা বিষয়, এখানে আমি হচ্ছে $39.72 দিয়ে এটা হচ্ছে বাই করব, বাট আমি পাবো $39.62, 10 সেন্টের ব্যবধান আছে এখানে। তো এটার জন্য আপনারা করবেন কি, অন্য টোকেন সিলেক্ট করবেন। এখানে কিন্তু কোনো স্টেবল টোকেন নাই, এখানে হচ্ছে বিভিন্ন স্টক যেগুলো আছে বিভিন্ন কোম্পানির, ওগুলোর মধ্যে আর কি ট্রেড করতে পারবেন। সো একটার মধ্যে যদি দেখেন যে একটু বেশি আপ ডাউন, মানে প্রাইসের ইম্প্যাক্ট একটু বেশি, যেমন দেখেন এখানে প্রায় আমার 30 সেন্টের মতনই নাই, তো এগুলোর মধ্যে করবেন না। দেখবেন আর কি যেগুলো একটু স্টেবল আছে, একটু আর কি খোঁজা লাগবো। আচ্ছা, আমি হচ্ছে এখানে অ্যাপেলের স্টকটা পাইলাম, যেখানে প্রাইসটা একটু স্টেবল, বাট এখানে আরও একটু বেশি দেখাইতেছে যে 81 সেন্ট। তো মাঝে মধ্যে আবার এরকম বেশি দেখাবে। তো এটা হইতেছে কি, এটা একটা লুপ হোলের মতন। মাঝে মধ্যে দেখবেন যে আপনার সোয়াপ করলে আপনার অ্যামাউন্ট কমবো না আরও বাড়বো। যেমন আমি দেখাইতেছি ওইটা আগে, এটা কীভাবে সোয়াপ করবেন ওইটা বলে, যে সোয়াপের মধ্যে ক্লিক করে দেবেন, তারপরে কনফার্মেশন আসবে, কনফার্ম দেবেন, তাহলে ওইখান থেকে সোয়াপ হয়ে যাবে। কয়েকবার আবার ফেলও মারতে পারে। এই যে ফেল মারছে, এখন আর কি সমস্যা করতেছে, আগে এত ফেল মারতো না। তো আরেকবার ট্রাই করি। আচ্ছা, এই যে সোয়াপ হয়ে গেছে। তো এখন অ্যাপেলটা আবার হচ্ছে উপরে নিয়ে যে মাঝখানে এখানে ক্লিক করে অ্যাপেলটা উপরে নেবেন, তারপরে ম্যাক্সের মধ্যে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ইউএসডিজি এটার মধ্যে আবার এটা ফেরত নিব 66 সেন্ট। যে এখানে কিন্তু আবার প্রাইসের একটু ইম্প্যাক্ট আছে।
এই যে সোয়াপ হয়ে গেছে, তো প্রাইসটা একটু কমে গেছে, যার কারণে এখানে একটু লস করলাম, কারণ ওই যে প্রায় 3বারের মতন ফেল মারছে, এখন একটু ফেল মারছে আছে মেবি এই ঝামেলা কোনো। এখানে আমার মাত্র $12,000 মতন ভলিউম হয়েছে, তো ট্রাই করবেন এখানে মিনিমাম $1,00,000 মতন ভলিউম করার। এরপরে যখন তাদের এখানে ট্রেড লঞ্চ হবে দেন ওই ট্রেডের মধ্যেও একটু ভলিউম করবেন, একটু না একটু বেশি করে ট্রেড করেন, কারণ যেহেতু প্রজেক্টটা বিগ আছে। এটা হচ্ছে আমি বলবো যে JTX এর থেকেও এটাকে বেশি মূল্যায়ন দিবেন, কারণ এই প্রজেক্টটা বিগ এবং তাদের যে চেইন আছে রবিনহুড, এটা কিন্তু এখন বর্তমানে হাইপের মধ্যে আছে এবং JTX কিন্তু সোলনার সাপোর্টে তৈরি হইতেছে। বাট এই আরকাস হচ্ছে রবিনহুড চেইন প্লাস DYDX নামের একটা প্রজেক্ট আছে, এই দুই প্রজেক্ট মিলে এটা তৈরি করতেছে, মানে রবিনহুডের নিজস্ব প্রজেক্ট এটা। আর সোলনার হচ্ছে সাপোর্টেড প্রজেক্ট বলতে পারেন JTX। তো JTX এর মতো একটু গুরুত্ব দিয়েন, বাকি যদি আপনার কাছে ফান্ড তেমন না থাকে তাহলে ওই পুরো ফান্ডটুকু দিয়ে আর কাছের মধ্যেই কাজ করেন। ওকে, তো আশা করি বুঝাইতে পারছি। তো এরকমভাবে দুইটার মধ্যে কাজ করেন। আর আরেকটা বিষয় কি, এখন কিন্তু বর্তমানে মার্কেটের মধ্যে তেমন কাজ নাই, সব প্রজেক্ট শুধু শাটডাউন হয়ে যাইতেছে মার্কেটে খারাপ পরিস্থিতির কারণে। কাজ আছে বাট ওগুলো হচ্ছে মনে করেন ফালতু প্রজেক্ট, ওখানে কাজ করা মানে শুধু শুধু সময় নষ্ট, দিন শেষে নট এলিজেবল বা $4-5 এরকম দিবে, বা হচ্ছে বেস্টিং দিয়া স্ক্যাম করবে। তো ওগুলোর মধ্যে সময় নষ্ট করার দরকার নেই, যেগুলো লেজিট প্রজেক্ট ওগুলোর মধ্যে ফোকাস দেন। ওগুলোর মধ্যে যদি বাই চান্স ভাগ্যবশত যদি নট এলিজেবল হন, তারপরে বলতে পারবেন যে লেজিট প্রজেক্টের মধ্যে কাজ করে দেন নট এলিজেবল হয়েছেন, আলতু ফালতু প্রজেক্টের মধ্যে সময় নষ্ট করার নেই। সো এই আরকাস এবং JTX হচ্ছে ওরকম বিগ প্রজেক্ট, জয়েন করে নিন এবং ফোকাস দিয়ে। ওকে, শুধু জয়েন করে রেখে দিলে তো হবে না, যেহেতু এখন আর্লিতে আছে, অনেক দিন আর কি স্টিল অনগোয়িং থাকবে, কয়েক মাস অনগোয়িং থাকবে, তো এতদিন আমাদের ভালোভাবে এখানে ফোকাস দিতে হবে। তো এই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন। ওকে, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।